স্বামীর সাথে রাগ করে যেদিন আমাদের বিছানা আলাদা করলাম, সেই দিনই আমার শাশুড়ি কথাটা বললেন যে স্বামীর মন জুগিয়ে যদি চলতে না পারো তাহলে সংসারটা ছেড়ে তুমি চলে যাও। দুনিয়াতে মেয়ের কোনো অভাব পড়েনি, দরকার পড়ে আমার ছেলেকে আমি আবার বিয়ে দিব। একসাথে সংসার করলে কত কিছুই হয়, সেগুলো একটু মানিয়ে নিতে হয়, সেগুলোই মনে হয় তুমি শিখতে পারলে না। আর এদিকে রাত প্রায় শেষ, বাড়ির সকল কাজকর্ম সেরে রাতে একটু ঘুমাবো, শরীর মন দুটোই বেশ ক্লান্ত। তাই শাশুড়ির সাথে আমার আর তর্ক করতে ইচ্ছা করলো না, তাই আমি নরম কণ্ঠে বললাম, ঠিক আছে মা, আপনার ছেলেকে আপনি আবার বিয়ে দিন, তাহলে হয়তো এই জাহান্নাম থেকে আমি মুক্তি পাবো। আমার শাশুড়ি তখন বলল, বাপরে, এ কেমন মেয়ে, সংসারকে কেউ কি জাহান্নাম বলে? আমার শাশুড়ির চিৎকার চেঁচামেচি শুনে আমার ননদ তার ঘর থেকে চলে আসলো। আমার ননদ এসে আমার শাশুড়িকে বলল, মা, রাত দুপুর বেলা এগুলো কি শুরু করছো তোমরা? তখন আমার শাশুড়ি মনে হলো যে তেলে বেগুনে জ্বলে উঠলো, বলল, আমি শুরু করেছি নাকি তোর আমাকে শুরু করতে বাধ্য করেছিস? আমার শাশুড়ি আমার ননদকে বলল, গতকাল রাতেও তোর ভাইয়ের ঘর থেকে বের হয়ে গেছে, আজ রাতে তোর ভাবি এখানে এসে ঘুমাচ্ছে, এগুলো কি ভালো কথা? তখন আমার ননদ বলল, ভালো কথা না, ঠিক আছে, কিন্তু সবসময় তুমি ভাবিকে জেরা করো কেন? ভাইয়া ভাবি দুজনকে এক জায়গায় দাঁড় করিয়ে তুমি প্রশ্ন করতে পারতে। তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ, সব দোষ আমারই সব দোষ, দুজনকে এক করে রাখতে চাচ্ছি, সেখানেও আমার দোষ। আমার ননদ আমার পক্ষ হয়ে কথা বলাতে আমার শাশুড়ি তখন আমার ননদের উপর রেগে গেল, তাই আমি আর সেখানে দাঁড়ালাম না, আমি ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে বসে শুনতে পাচ্ছি আমার শাশুড়ি আমার ননদকে অনেক বকাবকি করছে। এরই মধ্যে আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। গতকাল রাত্রে আমার মেয়ে ঘুমাতে চাচ্ছে না, তাই আমি রুমের মধ্যে ওরে কোলে নিয়ে হাঁটাহাঁটি করছি। এরই মধ্যে আমার স্বামী বলল, বাচ্চা কাচ্চা নিয়ে একই রুমে থাকা যায় না, সারাদিন কাজকর্ম এসে দুই দণ্ড বিশ্রাম নিব সেটারও কোনো উপায় নেই। আমাকে বলল, তুমি কেমন মা, হ্যাঁ, বাচ্চার কান্নাটাই থামাতে পারছো না? তখন আমার স্বামীর উপরে আমার অনেক রাগ হলো। তখন আমি রেগে গিয়ে বললাম, সারাদিন বাইরে তুমি কাজ করো না, বাড়িতে বসে আমিও কাজ করি, তাছাড়াও বাচ্চা পোলাপান থাকলে এরকমটা করে, এতে বিরক্ত হবার এত কি আছে? তখন আমার স্বামী বলল, সারাদিন বাইরে রোদে পড়ে কাজ করলে তুমি বুঝতে পারতে আমি কেন এত বিরক্ত হচ্ছি। তুমি তো সারাদিন বাসায় বসে শুয়ে বসে থাকো, তুমি এর মর্ম কি বুঝবে? তখন আমি বললাম, কি বললে তুমি? আমি বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকি, তাহলে বাড়ির এসব কাজ কি করে? তখন আমার স্বামী বলল, এমনও মেয়ে আছে যারা ঘরের কাজকর্ম সেরে আবার বাইরেও কাজ করে, তারা কেমন করে ম্যানেজ করে? তখন আমি বললাম, সেসব আমার জানার দরকার নেই, আর আধা ঘন্টা অপেক্ষা করলে ও ঘুমিয়ে যেত। সারাদিন পর এইটুকু কান্না বা এইটুকু যন্ত্রণা তুমি সহ্য করতে পারো না, কেমন বাবা তুমি? তখন আমার স্বামী আমার কথার উপরে আরো রেগে গেল, আরো বিরক্ত হয়ে গেল, আর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী ওপাশ হয়ে শুয়ে পড়লো। আর রাতে কখন ফিরেছে তাও আমি জানি না, সেই রাত থেকেই আমি স্টোররুম পরিষ্কার করছি। আমরা মা ছেলে মিলে আজকে এখানেই ঘুমাবো, থাকুক সে একা তার রুমে। আর গতকালকে রাত্রের কথাগুলো মনে পড়াতেই মেজাজটা আবার খারাপ হয়ে গেল। তারপর আমি ওয়াশরুম থেকে বের হলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ননদ এসেছে আমার রুমে। সে আমার বাচ্চাটাকে কোলে নিয়ে একদম হেসে হেসে কথা বলছে। আমার ননদ অনেক ভালো, একদম আমার বোনের মতো। তার মধ্যে ননদ রূপের কোনো আচরণ নেই, কথায় কথায় ভার্বর সাথে তর্ক করে না, এমনকি আমার কোনো কাজে সে ভুল ধরে না, বরং আমার সকল কাজে সে সাহায্য করে। এরপর আমার ননদ আমাকে জিজ্ঞেস করলো, ভাবি, ভাইয়ার সাথে তোমার কি হয়েছে? সারাদিন তোমাদের এরকম ঝগড়া ঝাঁটি আমার কিন্তু একদম ভালো লাগে না। তখন আমার ননদকে বললাম, কি আর এমন হবে, বউ পুরনো হয়ে গেলে এরকম ঝগড়া ঝামেলা লেগেই থাকে। তখন আমার ননদ বলল, কি বলে সব কথা? তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা ঝগড়া হয় তাহলে তোমরা দুজনে একসাথে বসে মিটিয়ে নাও, তোমাদের বাচ্চাটাও তো বড় হচ্ছে, ওকে একটা সুস্থ পরিবেশ দেওয়া দরকার। তোমরা যদি এরকম করো তাহলে তোমাদের শিখে ও বা কি শিখবে? আমি আর ওর কথার কোনো জবাব দিলাম না। ওকে বললাম, তোমার পরীক্ষা, তুমি যাও গিয়ে পড়তে বসো, মা দেখলে রাগারাগি করবে। আর তাছাড়াও আমি জানি তোমার এখনো খাওয়া হয়নি, যাও আগে গিয়ে খেয়ে নাও, দাও বাবুকে আমার কোলে দাও। আর তুমি এখন কত রাত হয়েছে জানো? তুমি এখনো রাতের খাবারই খেতে পারলে না। আর হঠাৎ করে আমার চোখ থেকে কেন জানি পানি পড়লো। পরের দিন সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখি আমার স্বামী না খেয়ে অফিসে চলে গেছে, টিফিনও নেয়নি, আর সে বাইরের খাবারও খেতে পারে না। এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। তারপর ফোনটা হাতে নিয়ে আমার স্বামীকে আমি কল দিলাম। দুবার রিং বাজাতে তিনবারের সময় কলটা রিসিভ করে বলল, কি হয়েছে তোমার? তখন আমি বললাম, আমার কিছুই হয়নি, তুমি দুপুরের খাবার খেয়েছো? তখন আমার স্বামী বলল, হ্যাঁ খেয়েছি। আর কিছু বলবে? আমি বললাম, কি খেয়েছো তুমি? তুমি তো বাইরের খাবার খেতে পারো না। এই কথাটা শোনা মাত্রই আমার স্বামী ফোনটা কেটে দিল। আমার স্বামী এরকমই আমার কথা খুব বিরক্ত হতো। আগে যেখানে সে অফিসে গেলে আমাকে কল দিত, আমি যদি কাজের চাপে বিজি থাকতাম, কল রিসিভ করতে না পারতাম, সে আমার উপরে রেগে যেত। আর এখন কেমন হয়েছে আমি জানি না, ফোন দিলে এরকম বিরক্ত হয়। এরপর বাসার সমস্ত কাজকর্ম শেষ করে আমি বিছানায় এসে চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম। গতকাল রাতে বাবুটার জন্য একটু ঘুমাতে পারিনি, ওর বাবাকে শান্তিতে ঘুমাতে দিয়েছি। আমি কি বা
করি, আমি তো মা, সবকিছু তো আমারই সহ্য করতে হবে। এর মধ্যে বাবু আবার কান্না করে ওঠে। চোখ খুলেই দেখি আমার পাশে আমার বাবু নেই, শুধু কান্নার আওয়াজটা আমি শুনেছিলাম। তো আমার ননদের রুমে গিয়ে দেখি আমার ননদের কোলে আমার বাবুটা। তো আমাকে দেখি আমার ননদ বলতেছে, দেখো ভাবি, আমি এত করে বলছি, আমার কথা কিছুতেই ও শুনতেছে না, শুধু কান্না করেই যাচ্ছে। এরপর শাশুড়ি এসে বলল, মেয়ে মানুষের এত ঘুম থাকলে বাচ্চা পালন করা যায় না। তারপর আমি বললাম, হ্যাঁ, সারাদিন তো আমি ঘুমিয়েই থাকি, আর বাসার সব কাজ অন্য মানুষ এসে করে দিয়ে যায়। তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলল, এইসব কাজ আমরাও করেছি। তখন আর গ্যাস, প্রেসার কুকার, রাইস কুকার এগুলো ছিল না, মাটির চুলায় রান্না করতে হতো। ঝুড়ি ভরা মাছ কেটে ধুয়ে তারপর কষিয়ে রাখতাম। এখনকার মেয়ে বউদের মতো এত আহ্লাদ ছিল না আমাদের। তারপর আমি আমার শাশুড়িকে বললাম, হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, এখন আমাদের অনেক আহ্লাদ। তারপর বললাম, আপনাদের যুগে তো ফ্যান লাইটও ছিল না, তাহলে আপনার রুমের ফ্যান লাইটও কেটে দেয়, তাহলে বিদ্যুৎ বিলটাও কম আসবে। এরপর শাশুড়ি মেয়ে কথা শুনে তীক্ষ্ণ নজর আমার দিকে তাকালেন। আমি আর কিছু না বলেই আমার রুমে চলে আসলাম। আমার স্বামী বাড়ি ফিরেছিল সন্ধ্যার সময়। তারপর এক কাপ চা বানিয়ে চাটা নিয়ে আমার স্বামীর কাছে এসে তার পাশে বসলাম। তখনই আমার শাশুড়ি এসে বলল, তোমার বউকে বলবে আমার সাথে ঠিকঠাক ভাবে কথা বলতে। এরপর আমার স্বামী আমার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, মাকে তুমি কি বলেছো? তখন আমি বললাম, তোমার জন্য মেয়ে খুঁজতে। আর ঠিক তখনই আমার ননদও চলে আসলো আমাদের রুমে। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমরা মানুষ, আমি কি মানুষ না? তুমি সারাদিন বাইরে কাজ করো, ঠিক আছে, আমি কি ঘরে বসে শুধু শুয়ে বসে খাই? আমি তো কষ্ট করে গরমের মধ্যে সবার জন্য রান্না করি। কি আমার কি মন চায় না রুমের মধ্যে এসে ফ্যানটা চালিয়ে একটু ঘুমাতে? আমি কোন দিক বা সামলাবো? একদিকে বাচ্চাকে সামলাতে হয়, দ্বিতীয়ত রান্না বান্নার সকল কাজ আমাকেই দেখতে হয়। আমি একা মানুষ, আমি বা কি করব? তোমরা তো শুধু আমার ভুলটা, আমার দোষটাই দেখতে পাও। তোমরা কেউই আমার দিকটা কখনোই বুঝো না। আর আমার শাশুড়ি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার ননদ বলল, হ্যাঁ ভাবি একদম ঠিক কথাই বলেছে, তোমরা সব সময় ভাবির সাথে খারাপ ব্যবহার করো। আর ভাইয়া, এই বাচ্চাটা তো তোমারও নাকি ভাবির একার? তো তোমার কি দায়িত্ব না যে এই কষ্টটা দুজন সমানভাবে ভাগাভাগি করে নেওয়া? তোমরা কখনোই ভাবির দিকটা বুঝো না। তোমরা একবার ভাবির জায়গায় নিজেকে রেখে দেখো, তাহলে ভাবির কষ্টটা অন্তত একটু হলেও বুঝতে পারবে। এরপর আমার স্বামী আর আমার শাশুড়ি দুজনেই ভুল বুঝতে পেরে আমার কাছে মাপ চাইলো। এরপর আমার শাশুড়ি আমার হাত ধরে বলল, বৌমা তুমি আমাকে মাফ করে দাও, আসলে ভুলটা আমারই। আমি একজন মেয়ে হয়ে আর একজন মেয়ের কষ্ট একদমই বোঝার চেষ্টা করিনি।